হো হো, ভোর রাত তো প্রায় শেষ, এখন তো সকাল হয়ে গেল। তাড়াতাড়ি উঠে পড়ি, না হলে নদীতে মাছ ধরতে দেরি হলে একটি মাছও বাজারে বিক্রি হবে না। হাসু মিয়া যে আজকে এত দেরিতে বাজারে যাচ্ছ? আর বলো না ভাই, আজকে নদীতে যেতে অনেক দেরি হয়ে গেছে আর কি। যাও যাও, তাড়াতাড়ি যাও, না হলে একটা মাছও বিক্রি করতে পারবে না। এই যে ভাই, মাছ কত করে? মাছ 4 আনা সাহেব। বড্ড বেশি দাম, একটু কমিয়ে রাখো, তাহলে দুটো নিব। আচ্ছা সাহেব, আপনি 3 আনা দিন। আচ্ছা দাও দুটো মাছ। আজকে মাছ বিক্রি করতে পারলাম না, কতগুলো মাছ রয়ে গেল। এভাবে তো একবেলার খাবারও জুটবে না। গিন্নি, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। আর এই বাজারগুলো নাও, মাছগুলো জমিয়ে সুস্বাদু করে রান্না করে দিও। গতকাল তুমি কি বাজার করেছো যে তোমাকে এখন খাবার দেব? ঘরে এক মুঠো চাল নেই, কিছু রান্না করতে পারিনি। আহা, আমি ভুলে গেছিলাম গিন্নি। আচ্ছা, তুমি চিড়ামুড়ি দাও তো, একটু খাই। ততক্ষণে তুমি মাছগুলো রান্না করো, তারপর একসাথে বসে খাবো। আচ্ছা। বলি কি, এভাবে আর কতদিন? একদিনই কিছু মাছ পাইলে আর দুদিনে একটা পাও না? গিন্নি, দেখি কিছু একটা করতে হবে। শহরে চলে যাব। গ্রামে থেকে মাছ ধরে কিচ্ছু করতে পারছি না। একদিন খেতে পারি তো 2 দিন না খেয়ে থাকতে হয়। আমি কালই শহরে যাব। দেখো, যেটা ভালো মনে করো তুমি। আমি এই শহরে ব্যবসা করব। আমাকে অনেক টাকা পয়সা কামাতে হবে। হাসু মিয়া, তুমি আমার দোকানটা কিছুদিন চালিয়ে যাও। আমি একটু গ্রামের বাড়িতে যাব, খুব শিগগিরই চলে আসব। ততদিন তুমি আমার দোকানটা দেখে রেখো। আপনি চিন্তা করবেন না, আপনি যান। আপনি যতদিন না আসছেন ততদিন আপনার দোকানটা আমি সুন্দরভাবে চালিয়ে যাব। বাবা, আমাকে কিছু খেতে দেবে? ঠিক মতো কতদিন ধরে খাই না। আপনি চলে এসেছেন, আর আপনার এই অবস্থা কেন? এতদিন কোথায় ছিলেন? আমি আপনার অপেক্ষায় প্রতিটা দিন বার করছিলাম। আপনি কবে আসবেন এই জন্য? আশা করি আপনার ব্যবসার কোনো ক্ষতি করিনি। আপনার ব্যবসা আপনি বুঝে নিন, আমাকে আপনি যাওয়ার অনুমতি দিন। আমার সব শেষ হয়ে গেছে। আমার বাবা অসুস্থ ছিল, তাকে দেখে কিছুদিন এসে পড়তাম। কিন্তু একদিন হঠাৎ এক ঝড়ে নদীতে আমাদের বাড়িঘর সব উজাড় হয়ে যায়। বাবা মা সবাই নদীতে মারা যায়, আমিও মরে যেতাম, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই। তারপর থেকে নিঃস্ব হয়ে
রাস্তায় ঘুরে বেড়াই। শেষে মনে হলো তোমার কাছে আসি।